কথা জানে তো, স্বভাব যায় না বলে মানুষ কখনোই তার ক্যারেক্টারের বাইরে বেরোতে পারে না। তো আমাদের এই হটকারী ম্যাডাম মানে প্রিয়া দেবী ঠিক তাই, বুঝতে পেরেছো তো? ঠিক তাই। তোমরা আজকে আমার টাইটেল আর থাম্বনেল দেখে এসেছো, চলো ভিডিও শুরু করব। প্রিয়া দেবী মানে তার যে যা, আমাদের হটকারী ম্যাডামের যা কল্পনাদি ভাই, সে কি জানালো, কতটা সত্যি, কালকে লাইভ নিয়ে সে ঠিক কী জানালো কল্পনা দিদি ভাই, তার লাইভ নিয়ে প্রিয়া দেবীর লাইভ নিয়ে কী জানালো। প্রিয়া দেবী ওখানে অনেক সাফাই দিয়েছে না, এতই যদি ভদ্র হয় না প্রিয়া দেবী, এই যে বলছে না দিদি ভাই, আবার প্রমাণ দেখিয়েছে না ক্যামেরা অন করে, মানে ফোন থেকে, যে আমি কিন্তু বলেছি কালো জিরা বাটা দিদি ভাই আমায় করে খাইয়েছে, জুতো মেরে গরুদান হচ্ছে, তাই না? জুতো মেরে গরুদান হচ্ছে। এতই যদি তুমি ভদ্র হয়, তোমার টাইটেলটা কী রেখেছো? টাইটেলটা কি রেখেছো? নিজের যাকে তুই তামারি করে বলে টাইটেল রেখেছো। কি ভদ্রতা, কি শিক্ষাগত যোগ্যতা তোমার, সত্যি তাই। তোমাকে খুঁড়ে খুঁড়ে প্রণাম। চলো বন্ধুরা ভিডিও শুরু করবো, তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আজকে টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে আমার ভিডিওর কন্টেন্ট হলো প্রিয়া দেবী। প্রিয়া দেবী কালকে লাইভটা দেখেছো, সবাই দেখেছো, যারা দেখোনি দেখে নিও, আমিও দেখে নিয়েছি। আমি কালকেই দেখেছি এবং মনে মনে ভেবেছি বাবা কত বড় বড় ভাষণ আর বক্তৃতা দিচ্ছে, কত কিছু প্রমাণ তুলে দিল যে হ্যাঁ তখন আমার ক্ষমতা ছিল না, আমার জায়াও আমার জন্য করেছে, আমিও আমার জায়ের জন্য করেছি, খুব বেশি দূরে যেতে হবে না। আবার বললে লিঙ্কটা দাও, আমি কবে আমার শ্বশুর শাশুড়িকে বিক্রি করেছি। তুমি যে কি মেয়ে, আমরা ভিউয়ার্স আমরা জানি তুমি কতটা কি বিক্রি করতে পারো। তুমি অনেক কিছু বিক্রি করেছো, এখানে অনেক কিছু হাটে বাজারে খুলে দিয়েছো, যেটা হয়নি সেটাকেও তৈরি করেছো। আর তুমি কি বিক্রি করনি গো? তুমি কোনটা করনি? ছেলের রোগ থেকে শুরু করে, স্বামীকে বিক্রি থেকে শুরু করে, স্বামীর সঙ্গে থাকবো না, সিঙ্গেল মাদার থেকে শুরু করে, ফ্ল্যাটে আসা থেকে শুরু করে, এরপরে একটা সময় কয়েক মাস আগে বাড়ি কিনবো। তুমি নিজের জন্য, ভিউজের জন্য, পয়সার জন্য যা ইচ্ছা তাই করতে পারো না। শুরুতে তুমি এরকম ছিলে না, তোমার শুরুটা অন্যের জন্য একটা বলতে পারো ইন্সপিরেশন ছিল, তুমি আইডল ছিলে একটা সময় এই সোশ্যাল মিডিয়ার জগতে, ওআইটিতে। তোমাকে দেখে কোনো একটা সময় মনে হয়েছে না এত স্ট্রাগল করেও জীবনে মেয়েরা কিছু করতে পারে, মেয়েরা ঘরে বসেও করতে পারে, চাইলে পারে। তোমাকে দেখে কোনো একটা সময় মনের মধ্যে এই মোটিভেশনটা এসেছিল যে আমিও ঘরে বসে কিছু করতে পারি। আর আজকের ডেটে দাঁড়িয়ে তোমায় দেখে কি মনে হয় যেন নাটকবাজ, সম্পূর্ণ নাটকবাজ। এত যদি ভদ্র হতে না, তাহলে পরিবারকে বেচতেই হতো না। পরিবারকে বিক্রি না করেও তো তোমাদের ভিউজ হয়, এমন নয় তোমাদের ভিউজ হয় না। পরিবারকে বরঞ্চ বিক্রি করে নিজের ইমেজটাকে নষ্ট করে দিচ্ছ। কি প্রয়োজন ছিল? প্রত্যেকটা ক্ষেত্রে তুমি খোঁচা মারো। আর এই যে এখন ট্রেন্ড চলছে ঝগড়া, তুমি এটাকে কোনোভাবে মিস করতে চাও না, মিস করবে না। তুমি সেই ক্যারেক্টারেরই না, এটা তো বলেই দিয়েছে কালকের ভিডিওতে। তুমি কোনোভাবে মিস করবে না, তুমি সেই মিস করার মেয়ে। তুমি অনেক কিছু বলেছো, অনেক কিছু করেছো, খুব বেশি দূরে যেতে হবে না, তোমাকে লিঙ্ক পাঠাতে হবে না। তুমি কালকে যে ভিডিওটা পোস্ট করেছিলে, কালকে না পরশুদিন যে ভিডিওটা পোস্ট করেছিলে, তোমার পরশুদিনের ভিডিওর পরেই কিন্তু কল্পনা দিদিভাই কালকের 45 মিনিটের ভিডিওটা এনেছিল। তো পরশুদিনের ভিডিওতে তুমি কি বলেছো, সেখানেই তুমি তোমার শ্বশুরবাড়ি নিয়ে কি বলেছো। তুমি খুব কষ্ট করেছো, তোমার একটা সময় ছিল না বলেই তো আজকে তুমি এখানে। কেউ শুরু থেকে এত কিছু নিয়ে আসে না, ওটাকে অর্জন করতে হয়, এটার মানে বোঝো। আসলে কি করে বুঝবে? হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে ভিডিও করতে কষ্ট আছে, কষ্ট ছাড়া পয়সা এমনি আসে না, কিন্তু সেই পরিশ্রম তো নেই যেটা মানুষ ঘরের বাইরে বেরিয়ে দৌড়ে লাফিয়ে ঝাঁপিয়ে ট্রেনে বাসে করে সারাদিন খেটে বা একটা পারিশ্রমিক পায়। খুব সামান্য, খাওয়া নেই, দাওয়া নেই, ঘুম নেই, সারাদিন ছুটোছুটি, কত রাতে বাড়ি আসছে, আবার ভোরবেলা দৌড়াচ্ছে শুধু সংসার চালানোর জন্য। এই কষ্টটা তো করোনি, তাই জন্য বোঝো না, সেই কারণে এত অহংকার তোমার। আর শূন্য থেকে উঠে এসেছে তো, ভুলে গেছো কোথা থেকে উঠে এসেছে তো। ভুলে যাও, তোমাদের মতো ক্রিয়েটাররা যাদের সত্যি বেসিক শিক্ষার অভাব আছে, তারা ভুলে যায় তাদের এই জার্নিটা। আজকে তোমার ছিল না বলেই না মানুষ তোমাকে সাহায্য করেছে, ভালোবেসেছে, তোমার চ্যানেলটা আজকে এই জায়গায় এসেছে, মানুষ তোমার ভিডিও দেখেছে, সেই দিন তোমাকে প্রচণ্ড ভালো লাগলো। তুমি একদম ওয়েল অ্যান্ড ফেয়ারে ভিডিও করতে, নিট অ্যান্ড ক্লিন, স্বচ্ছতা ছিল ভিডিওর মধ্যে। তোমার স্বাভাবিক জীবনযাত্রা, তোমার ওই ছোট্ট একটা ঘর গুছিয়ে রাখা, সেই ঘরের মধ্যে কষ্ট করে মাঠের থেকে শাক পাতা তুলে এনে রান্না করা, ওটা আমাদেরকে না ভীষণ পরিমাণে না মানে অ্যাট্রাক্ট করেছিল তোমার ভিডিওর জন্য। একদম নিট অ্যান্ড ক্লিন ছিল। আর আজকের ভিডিওতে তোমার যদি একটা 20 মিনিট 25 মিনিটের ভিডিও হয় না, সেই 25 মিনিটের মধ্যে 24 মিনিট থাকে তোমার নোংরামি, তোমার তৈরি করা নাটক 1 মিনিট
থাকে তার মধ্যে শক্তি। বুঝতে পেরেছো? আর এটা মানুষ বুঝে গেছে অনেক আগে। এই জন্য দেখো, তুমি যতই সাফাই দিতে চাও না কেন নিজের হয়ে, তোমার কমেন্ট সেকশন চেক করো। একটা লাইভ করেছো, ভিউজ হয়তো হয়েছে 20,000-এর উপরে, কমেন্ট সেকশনটা দেখো, যদি 500 কমেন্টস পড়ে সেই কমেন্টসের মধ্যে তুমি দেখো 450 নেগেটিভ কমেন্টস পড়েছে। কেন গো প্রিয়া? কি কারণে? কই তুমি ভিডিও করেছো, তুমি লাইভ করেছো, সেখানে তোমার যা কল্পনা দিদিভাইকে নিয়ে কজন খারাপ কথা বলেছে? বলেনি তো, বলেনি। তোমার সবে মাত্র ডেলিভারি হয়েছে, নিজের বাচ্চার দিকে খেয়াল রাখো, নিজের বাচ্চাটার যত্ন করো, তাকে ঠিকঠাক মানুষ করো। এত ন্যাকামি কেন? কদিন আগে এই প্রেগনেন্ট অবস্থায় স্বামীর বদ অভ্যাসের জন্য স্বামীকে পাঠিয়ে দিয়েছে শ্বশুর বাড়িতে, একা একা, আবার সিঙ্গেল মাদার, দুদিনও চলতে পারে। কত নাটক আর এখানে করবে, কত নাটক দেখাতে হবে? একটা ভিডিও করে তুমি খোঁচা মেরেছো তোমার যাকে, তোমার যা তার প্রতি উত্তরে কালকে একটা ভিডিও দিয়েছে, তোমার তারপরে লাইভ করার তো প্রয়োজন ছিল না। এখানে কল্পনা দিদিভাই যে ভিডিওটা করেছে কোনো রকম বাজে কথা, নোংরা কথা তো তোমাকে বলেনি, বলেছে কি? কিন্তু তুমি যে লাইভটা করলে সেখানে তুমি কি কি করলে? পরিবারকে বিক্রি না করলে তোমাদের হজম হয় না, আমি বলেছি না কালকে? পরিবারকে তোমাদের বিক্রি করতেই হয়। এত ভদ্রটাকে কথায় কথায় লাইভে বলছো, তোমরা অনেকে বলছো ইউটিউবে এই সমস্ত বিক্রি করো না, ফ্যামিলি জিনিস বিক্রি করো না, না গো আমি সেটা করবো না বলে যেটা মানুষ জানে না সব তুমি গলগল করে বলে দিচ্ছ। তাহলে তোমাদের লাইফে পার্সোনাল বলে কি আছে? তুমি বললে না কারোর ডায়েরি, পার্সোনাল ডায়েরি পড়াটা উচিত নয়, ওই মুহূর্তে আমার টাইম পাস করার মতো কিছু ছিল না, আমার কাছে তো পয়সা ছিল না, তো আমি ওদের ঘরেই থাকতাম, আমি অন্য কিছু দেখতে দেখতে ওটা আমার হাতের সামনে পড়ে আমি তখন দেখি। হ্যাঁ, তুমি অনেক রকম ক্লারিফিকেশান এখানে দেওয়ার চেষ্টা করেছো, ঠিক আছে, তুমি ওই ঘরে থাকতে তোমার সময় কাটানোর জন্য তুমি তাদের ড্রয়িং, তুমি এই সেই অনেক কিছু দেখেছো। তুমি যখন বুঝতে পারছো এটা ডায়েরি, এবং তুমি যখন তখন বুঝতে না পারলে খোলার পর যখন বুঝতে পেরেছো এটার মধ্যে সে কিছু লিখে রেখেছে, তাহলে তখন তোমার ওটাকে বন্ধ করে রেখে দেওয়া উচিত ছিল। দরকার কি ছিল পার্সোনাল ডায়েরিটা তোমার দেখার? আর যদি দেখেও থাকো, কেউ তো সেটা জানতে আসেনি, সেটা অন্য লোক জানলো কি করে? তুমি বলেছো এই স্বভাবটা তো আছেই, তাই না? এর কথা ওকে, ওর কথা ওকে। আর এই যে বললে না যে শুধু আমি কি পার্সোনাল ডায়েরি করেছি, কারোর সাথে কথা বলছি তখন আড়ি পেতে এসে শোনা, সেটা আমি নিজের চোখে দেখেছি। তা তুমি যখন নিজের চোখে দেখেছো, তোমার যা নিজের চোখে দেখেনি তুমি ডায়েরি পড়ছো, তুমি যখন নিজের চোখে দেখেছো তোমার যা তোমার সঙ্গে তুমি ফোনে কারোর সাথে কথা বলছো, আড়ি পেতে শুনছি, ডাইরেক্ট তাকেই বলো না কেন শুনছো? তুমি যখন চোখে দেখেছো তাকে বললে, আরে সব কিছু তুমি সোশ্যাল মিডিয়ায় এসে বললে, সোশ্যাল মিডিয়া আমরা কি তোমাকে সলিউশন দিতে পারবো? তাকে বলেছিলে? তাহলে তাকে যদি বলে থাকো তাহলে সোশ্যাল মিডিয়ায় বলার তো দরকার নেই, দরকার আছে? আচ্ছা, এই যে তুমি তোমার মাকে নিয়ে, তোমার ফ্যামিলিকে নিয়ে এতগুলো কথা বললে না, যে তোমাকে কমেন্টস করছে যে তোমার মা সব কিছু করছে, মা বোনেরা সব কিছু করছে, তোমার শ্বশুরবাড়ি তোমার জন্য কিছুই করেনি, কেন বলবে না? কেন বলবে না? প্রিভিয়াসে তোমার ভিডিওগুলোতে যাও তো, তুমিই তো বলেছিলে তোমার শ্বশুরবাড়ি থেকে তোমার বাপের বাড়ি ডিস্টেন্স একটুখানি, একদম সামান্য, কিন্তু সেখানে তোমার জায়ের বাপের বাড়ি অনেকটা দূরে ছিল। তাহলে সেখানে তুমি যখন প্রেম করে বিয়ে করো, তুমি যখন চলে আসো, তুমি কতটা কষ্টে দিন কাটিয়েছো, তোমার ছেলে হচ্ছে কতটা স্ট্রাগল করেছো, খাওয়ার জন্য কষ্ট করতে হচ্ছে, তোমার মানে অভিজিৎদা রাজমিস্ত্রির কাজ করতে অনেক স্ট্রাগল করেছো, তার কিছু ঝলক আমরা তোমার ভিডিও শুরুতে দেখেছি। তখন তোমার মা কোথায় ছিল? তখন কেন তোমার পাশে তোমার বাপের বাড়ির লোক এসে দাঁড়ায়নি? তখন কেন তোমার বোন তোমার পাশে এসে দাঁড়ায়নি? এর উত্তর দিতে পারবে? তুমিই তো বলেছিলে তোমার বাপের বাড়ির লোক তোমার পাশে নেই। আজকে কেন আছে তারা? আজকে তোমার পয়সা আছে, জানে কিছু বেনিফিট পাওয়া যাবে, এই কথাগুলো আসে না। মা বাবার ভালোবাসার কাছে সন্তানের এইসব স্বার্থ থাকে না, কিন্তু তুমি এগুলো তুলতে বাধ্য করছো, তোমার কথাতে এগুলো স্পষ্ট হয়ে আসছে। আমি তো কালকেই বলেছি, মা যেটা করবে শাশুড়ি সেটা কখনোই করবে না। তা তোমার মা তোমার জন্য যেটা করছে সেটা তোমার কাছে 100তে যদি 500% হয়, তাহলে অভিজিৎদার মাও অভিজিৎদার জন্য করেছে তো, তাহলে সেটা কম কোথায় হয়? আমিও আলাদা থাকি, আমিও শ্বশুরবাড়িতে থাকতে পারি, তাই বলে আমি কি আমার শাশুড়িকে বিক্রি করতে বসবো এখানে? সে কি তার ছেলের জন্য কিচ্ছু করেনি? এমনি তার ছেলে এত বড় হয়ে গেছে, আজকে তার ছেলের তৈরি করা জীবনটাতে আমি এসে ঢুকেছি। এই তৈরি করা পর্যন্ত শুরু থেকে যে স্ট্রাগল, সেই জার্নিটা তো তার বাবা মা, তার ফ্যামিলি পার্সনটাই ছিল, অন্য কেউ না থাকলো, বাবা মা ছিল। তাহলে কেন তাদেরকে বিক্রি করবো? এটা হয়, এটা স্বাভাবিক। ছেলে বিয়ে হয়ে গেলে মায়ের একটা ইনসিকিউরিটি কাজ করে, সব শাশুড়ি তো সমান হতে পারে না, নিতে পারে না, যার জন্য এত ভেদাভেদ। ছেলের বউকে মেয়ের মতো দেখতে পারলে তো এই ভেদাভেদটা হতো না, এটা সবাই জানে। সেটা নিয়ে বিক্রি করার মতো কিছু নেই, তোমার জীবনে একা না, প্রত্যেক
জীবনে তাই, প্রত্যেকটা মেয়ের জীবনে কথা মেয়ে বিক্রি করে। তোমাদের মতো নোংরা কিছু ক্রিয়েটার আছে যারা বিক্রি করে। একটা ভিডিও করে অনেক কিছু বলেছো, অনেক বড় বড় অহংকারী কথা কিন্তু তুমি পরশু দিনের ভিডিওতে বলেছো। তোমার 2 ছেলের জন্য ইভেন অভিজিৎ দাও বলেছে প্রপার্টি কি পারলে 2 ছেলের জন্য আলাদা করে প্রপার্টি করে রাখবে। তুমি মা বাবা হিসাবে প্রপার্টি করে রাখবে, তার বাবা মাও তো তার জন্য যেটা করে রেখেছে সেটা তো অনেক তার কাছে। তুমি আজকের ডেটে দাঁড়িয়ে যদি তোমার এই ওয়াইটি না থাকতো, সোশ্যাল মিডিয়া না থাকতো, এই বড় বড় কথা মুখ থেকে বেরোতো, তাহলে কি করতে? তাহলে তো সেই অভিজিৎটাকে রাজমিস্ত্রি কাজ কিংবা ড্রাইভারি করেই চলতো, তো ওই কষ্টের মধ্যেই দিন কাটাতে হতো। সেদিন কষ্ট করেছে, আজকে কষ্ট নেই, এত অহংকার করো না। বরঞ্চ বলো সেদিন কষ্ট করেছি বলে আজকের দিনটা পেয়েছি, এবং আজকের দিনে যদি আমি পরিশ্রম করি হয়তো আগামী দিনে আরও ভালো কিছু করতে পারবো, ভালোভাবে থাকতে পারবো, 2 ছেলেকে ভালোভাবে মানুষ করতে পারবো। এটাই তো হওয়া উচিত। আজকে 2 দিন ফ্ল্যাটে সে শ্বশুরবাড়ি থেকে এইভাবে বিক্রি করতে বসে গেছে, কখনো প্রয়োজন পড়বে না তো ফ্ল্যাট ছেড়ে গিয়ে শ্বশুরবাড়িতে আবার যাওয়ার? বলা যায় না। দেখতে পেয়েছো তো টিনুর অবস্থা? টিনু কি বললো যে আমারও ক্ষমতা ছিল তখন 8,000 টাকা ভাড়া দেওয়াটা আমার কাছে কোনো ব্যাপার ছিল না, আজকের ডেটে দাঁড়িয়ে আমি সেটা পাচ্ছি না, ব্যবসাও গেছে, আজকে সব কিছু গুটিয়ে সেই বাপের বাড়ি থেকে উঠতে হচ্ছে। এত অহংকারী কথা বলো না। অনেক অহংকারী কথা টিনুও বলেছিল, অনেক অহংকার অনেক দম্ভ দেখিয়েছিল, সময় লাগলো না, সবই এখানে অন ক্যামেরা হয়েছে, দর্শকদের সামনেই ঘটেছে, এবং এখনও যেটা ঘটছে দর্শকদের সামনে। এত বড় বড় কথা বলো না। সদ্য মা হয়েছ, সন্তানের কথা ভাবো, তাকে এখন ছোট কি করে তাকে বড় করে তোলা যায়, তাকে ভালো রাখা যায়, সুস্থ রাখা যায়। এমনিতেই প্রচণ্ড গরম পড়েছে, সেই দিকগুলো ভাবো, এত অহংকার করো না। কি আছে কি নেই থাকুক তোমার মধ্যে, তোমার যদি অনেক থাকে থাকুক না, এত আছে বলেই তো একটা সময় ছেলের বিএমটির নাম করে এখানে চাইতে হয়েছিল। আজকে কি বড় বড় কথা না? সেদিন বড় বড় কথাগুলো বেরোয়নি বলো? হ্যাঁ, হয়তো তুমি সেই টাকা অনেক জায়গায় অনেককে দিয়ে দিয়েছো, অনেকে নেয়, কিন্তু তুলেছিলে কেন? এই প্রশ্নের উত্তর কিন্তু আজ অব্দি দিতে পারো। তাহলে সেদিন বড় বড় কথা যদি বলতে না পারো, সেদিন সবার কাছ থেকে তুমি চেয়েছিলে দাও, তোমার সন্তানের জন্য সবাই দিয়েছিল, তুমি কিন্তু নিজের কোনো কিছুই বিক্রি করো, লোকের থেকেই পুরোটা পেয়েছিলে। ঠিক পূজার মতো বাড়ি বিক্রি করবো, এই করবো সেই করবো, কিছুই করতে হয়নি, লোকের থেকেই পুরোটা তুলছে, আবার ওদিকে রোগও কিছু হয়নি। বিষয়টা এরকমই। তাহলে মানুষ তোমাদেরকে কেন ট্রাস্ট করবে? আজকের ডেটে তুমি এসে বলছো বিশাল ক্ষমতা তোমার, হ্যাঙ্কারেঙ্গা ট্যাঙ্কারেঙ্গা, এই করে দেবো ছেলেদের জন্য, যদি পারি এই করবো, যদি পারি সেই করবো। আগে করো, করে তারপরে বলো এটা করেছি। আর সম্পত্তি প্রপার্টি আলাদা আলাদা করে 2 ছেলের জন্য রেখে যাবো, ওটা ছেলেদের ভবিষ্যৎ নয়। আগে 2 ছেলেকে মানুষ করো, মানুষের মতো মানুষ করো, যাতে তারা যদি তাদের যদি কিছু নাও থাকে, যদি তারা ভাড়া বাড়ি থেকেও মানুষ হয়, তারা যেন নিজেরা করে নিতে পারে, সেটা আগে চেষ্টা করো। বুঝতে পেরেছো তো? কারণ নিজে তো জীবনে স্ট্রাগল করেছো, একটা সময় কষ্টটা রেখেছো, তাদেরকে সেইভাবে পড়াশোনা শিখিয়ে ভালো মনের মানুষ তৈরি করো, যাতে তারা নিজেদের দায়িত্ব নিজেরা নিতে পারে, ইভেন তোমাদের দায়িত্ব যাতে নিতে পারে, সেরকম মানসিকতা তৈরি করো, যাতে তারা তৈরি করতে পারে। একটা সময় দাঁড়িয়ে আজকে যেমন তোমরা তাদের বাবা মা, আমরা তো ভাবি যে আমাদের পরিচয় এখন আমাদের সন্তান বাঁচে, কিন্তু ভবিষ্যতে সন্তান যখন দাঁড়িয়ে যাবে ওর পরিচয় যেন আমরা বাঁচি, অমুকের মা অমুকের বাবা এই নামটা ধরে যেন আমাদের পরিচিত হয়, সেটার চেষ্টা করো। ডায়লগ বাজি করলে বড় হওয়া যায় না, শুধু মুখে মারিতম জগৎ। শুরু থেকে তোমার ডায়লগ বাজি দেখে আসছি এই বছর 1-1.5 বছর ধরে, বছর খানিক ধরে একদিন শুধু ডায়লগ বাজিই করে যাচ্ছ, কাজের বেলায় অষ্টরম্মা। বুঝতে পেরেছো? কাজগুলো আগে করে দেখো, এত বড় বড় কথা বলো না। আর এই যে শ্বশুরবাড়ি যে বেচছো, শ্বশুরবাড়িতে না বেচে আজকে ফ্ল্যাটে আছে, অনেকগুলো টাকা রেন্টে দিয়ে ফ্ল্যাটে আছে, ক্ষমতা আছে, ভালো, আরও ক্ষমতা থাকুক, আরও বড় হও, পারলে ফ্ল্যাট কেনো, বাড়ি করো, সবই করো, কিন্তু এত বড় কথা বলে না। এমন না হয় কোনো একদিন সব লোটা কম্পল গুটিয়ে টিনার মতো তোমাকেও আবার এই ফ্ল্যাট ছেড়ে শ্বশুরবাড়িতে গিয়ে সেই গ্রামের বাড়িটা গিয়েই উঠতে হয়, সেদিন কি করবে? সেদিন এই মুখটা থাকবে। যদিও তোমাদের এগুলোতে কিচ্ছু যায় আসে না। আর কি ভাষা তোমার ভিডিও, মানে লাইভের কি টাইটেল, তোকেও চিনি, তুই কি করেছিস? ছি, নোংরা নির্লজ্জ। তোমার যা তোমাকে তুই করে এরকম করে টাইটেল রেখে কথা বলেছে, এতটা নোংরা। বয়সে বড় তোমার থেকে, সম্মানে বড় তোমার থেকে, তুই তামারি করে ভিডিওতে না বললেও টাইটেলটা তুই তামারি করে রেখেছো। তুমি নিশ্চয়ই কন্ট্রোভার্সি ক্রিয়েটার নাও, আমরাও কখনো এই কন্টেন্ট করতে গেলে তুই তামারি বলতে পারি না। আর এতটা নোংরা, আবার বলছো যে আমি কন্ট্রোভার্সি নিতে পারি না, দিদিরা জানে তুমি কন্ট্রোভার্সি নিতে পারো না, এটা হয়। তুমি সব থেকে বেশি কন্ট্রোভার্সি নিতে পারো, এবং তুমি সব সময় প্রত্যেকটা স্টেপে চাও তোমায় নিয়ে যাতে কন্ট্রোভার্সি হয়।
তুমি কন্ট্রোভার্সিকে ডাকো, আয় আয় আয়, ওদিকে মুখে দেখাও গ্লিসারিন লাগিয়ে চোখ থেকে জল বার করে আমি কন্ট্রোভার্সি নিতে পারিনি, যাতে ওটা নিয়ে আরও বেশি করে ট্রোল হয়। তুমি হচ্ছে কন্ট্রোভার্সির মালিক, বুঝতে পেরেছো? তুমি যে কি শিয়ানা, তোমার ভেতরে ভেতরে যে কি শিয়ানাগিরি চলে সেটা এখন সবাই আপাতমস্তক অল ওভার সোশ্যাল মিডিয়ার সবাই বুঝে গেছে। যদি সেটা নাই হতো কালকে লাইভটা আসতো না, এই নোংরামি নিয়ে লাইভ করতে, তোমার মতো করে করতে। যদি মানুষকে মেসেজ দেওয়ার হয় ভদ্রভাবেও দিয়ে বেরিয়ে যাওয়া যায়, একটা কথাতে উত্তর দিয়ে দেওয়া যায়। ফ্যামিলিকে টেনে টেনে তোলা, এই দুদিন আগে কি ভালোবাসা কি প্রেম, তখনই মনে হয়েছিল এর মধ্যে একটা ঘোটালা আছে, বাঁধবে। সবই কন্টেন্ট, তাই না? সবই কন্টেন্ট, কন্টেন্টের জন্য প্রেম দেখালে যায়ের সঙ্গে কত ভালো বন্ডিং, আবার এই কন্টেন্টের জন্যই তাকে বিক্রি করতে বসেছে। ভালো, এটা চলবে, আরও চলবে। এত তাড়াতাড়ি থামলে হবে? ঝগড়া ট্রেন্ডে চলছে, নোংরামি ছাড়া তোমরা জীবনে কিছু দেখতে পাও নাকি? তোমাদের জীবনটা শুরু থেকে শেষ অবধি তো নোংরামিতে পরিপূর্ণ হয়ে গেছে। মানে কাঁচা পয়সা দেখেছো সোশ্যাল মিডিয়ায় এসে, শুধু মুখে কথা খরচ করছি, কাজকর্ম দেখাচ্ছি, আর কিছু কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছি, ঝগড়া তৈরি করে নতুন মানে ক্রিয়েট করে, যেটা হয়নি, মানে পার্সোনাল লাইফ এটাই কিন্তু অন ক্যামেরা 15-20 মিনিটের জন্য দেখাচ্ছি, বাবা লাখ লাখ টাকা আয় হচ্ছে। কি ভালো ব্যবসা, ঘরে ফ্যানের নিচে বসে এই ব্যবসা করছি, বাইরে বেরোতে হচ্ছে না, লাখ লাখ টাকা চলে আসছে। আর সেই ব্যবসার দাপটে যে একদিন মাঠ থেকে সবজি কেটে এনে যাকে একদিন চলতে হতো, এটা কোনো অপমানের জিনিস নয়, এটা অনেক মানুষই করে, মানুষ সেটা টাটকা খাবার। কিন্তু তার লাইফস্টাইলটা দেখাচ্ছি, আমি বোঝাতে চাইছি যে সেটা করতো, কাঠের উনুনে রান্না করতো, সে আজকে কি করছে, অনলাইনে ফোন করে তাদের আজকে মানে তো শুধু তোমার কথা না, এরকম অনেক ক্রিয়েটার অনলাইনে সবজি বাজার আসছে, মাছ বাজার আসছে, অনলাইনে খাবার আসছে, রান্না করতে ইচ্ছা করছে না, সব অনলাইনে চলে আসছে। এই লাইফটা তো সেলিব্রিটিদের মতো লাইফ, তাই না? তাহলে এই রকম লাইফ পেলে পরে কে বা সেই লাইফ থেকে সরতে চায়? তাহলে তো নোংরামি দিতেই হবে। ভদ্রতা দিয়ে কি মানুষকে মোল্ড করা যায়? মানুষও তো সেরকম, পাবলিক তো ভদ্র জিনিস খায় না, নোংরামি খায়। এই কারণে তোমাদের এই বারবারন্ত। বন্ধুরা ভুল বললাম না ঠিক বললাম জানিও। আর তো টাইটেলে যেটা রেখেছি যে ও যা জানিয়ে দিয়েছে, কল্পনা কি জানিয়েছে, কল্পনা অ্যাকচুয়ালি কল্পনার কালকের ভিডিও নিশ্চয়ই দেখেছো। আমি এটাই বলতে চেয়েছিলাম যে কল্পনা দিদিভাই কালকের ভিডিও তোমরা দেখেছো, সে ভদ্রভাবে মার্জিতভাবে তার উত্তর দিয়েছে, শিক্ষার পরিচয় দিয়েছে, কারণ তার মধ্যে কোয়ালিফিকেশান আছে না, সে সেভাবে উত্তর দিয়েছে এবং সে বলে দিয়েছে আমি আর এই নিয়ে ভিডিও করবো না। তো সে তো জানিয়েই দিয়েছে, কিন্তু এর খোঁচানো স্বভাব, এই হটকারী দেবী, এ কিন্তু সহজে সংশোধন হবে, এ আরও খোঁচাবে, যাতে তুমি তাকে বাধ্য করবে আরও একটা ভিডিও তুমি করো। তো তবেই তো জিনিসটা নিয়ে ট্রোল হবে, ট্রোলিং হবে, তবেই তো কন্ট্রোভার্সি হবে, তবেই তো তার ইনকাম বাড়বে, তাই না? এটাই হচ্ছে এর ক্যারেক্টার। ঠিক বললাম না ভুল বললাম জানিও। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।